আজ থেকে 9 দিন আগে, কয়দিন, 9 দিন আগে ভারতের এক হিন্দু মন্ত্রী একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে বাংলাদেশের মোল্লা মৌলবীরা ওরা নাকি কোরআন শরীফ দিয়ে সংসদত যাবার চায়। মানে কারণ হিন্দুর মালওয়ানের বাচ্চারা জানে এই কোরআন যদি মুসলমানেরা চলে তাহলে দুনিয়ার সমস্ত রেজেক আল্লাহ সেই দেশে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। ভারতের তলে দিয়ে খুনি আছে, ভারতের তলে দিয়ে সোনা আছে। এই কোরআন দিয়ে দেশ চালানোর কারণে ওগুলো আস্তে 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 আমাদের দেশের তলে চলে আসবে, বুঝলেন? আপনারা বলেন তো, সৌদি আরব কিন্তু শুধু সামান্য একটু কোরআনের আইন চালু করার কারণে মাটি খুললে আমরা পানি পাই, ওরা তেল পায়। সুবহানাল্লাহ না কেন? এখন ওরা চিন্তা করতেছে যেই মোল্লা মুন্সিরা যে কোরআন শরীফ নিয়ে সংসদ যাবার চায়, এরা জানে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত যদি একবার ধরে এরা সাগরও ডুবে মরে দেবে। এই স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। আমি আবার নিচে কমেন্ট করলাম, এ মালওয়ানের বাচ্চারা, তোরা জানিস আমরা মুসার লোক, জোরে কোন আমরা কার লোক? কথা হয় না। আমাদের একজন নবী ছিলেন, নাম হলো মুসা নবী। জোরে বলেন নাম কি? 3 দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে বেড়ায় গেছে। 3 দিকে ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে মুসা নবীকে অ্যাটাক করেছে। বলে, রে মুসা, তোর তো পলানোর কোনো জায়গা নাই। 3 দিকে আমরা লাঠি নিয়ে দাঁড়াই আছি, সামনে হলো সাগর, এখন তুই যাবি কোন দিকে? মুসা বলতে চাল্লাম, 3 দিকে লাঠি নিয়ে দাঁড়াই আছে, আমি এখন কোথায় যাব? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব অবাশিরিল মুমিনিন। তোমার হাতে কি লাঠি নাই? মুসা বলতে চাল্লা, লাঠি তো একটা, এক লাঠি নিয়ে কি 1000 লাঠির সঙ্গে পারা যাবে? আল্লাহ বলতেছেন, ফেরাউনের সৈন্যদের দিকে লাঠি না মাইরা সাগরে লাঠি মারো। সাগরে লাঠি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে। আমি বললাম, রে মালওয়ানের বাচ্চারা, ভারতের হিন্দুরা, শুনে নে, আমাদের মুসা নবীর জন্যে আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, আপনি বলেন তো বর্তমানে সে আল্লাহ আছে না নাই? আমাদের বাংলাদেশের মুসলমানের জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবে। আর মালওয়ানের বাচ্চারা যখন সাগরের মধ্যে ঢুকবে, ওই ফেরাউনের মতোই আল্লাহ চুবড়াইয়া মারবে। পেটাস দিচ্ছে, আমাদের হাতে পারমাণবিক বোমা আছে। এ টুপি আমারা, এই মৌলবাদীরা বেশি চেঁচাস না, আমাদের ভারতের হাতে পারমাণবিক বোমা আছে। আমি তার উত্তরে ফেসবুকে লিখলাম, তোমাদের হাতে পারমাণবিক বোমা আছে, নমরুদের হাতেও আগুনের চুলা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে পুরানোর জন্যে কত চেষ্টা করলো। খালি রশিতে টান মারবি আর আগুনের চুলার মধ্যে পড়বি, পুড়ে ছাই হয়ে যাবি। আপনারা বলেন তো, আগুনের চুলা আল্লাহ কি বলতেছে? আল্লাহ, নমরুদ যে আমাকে জ্বলালো, আমি কি নমরুদের কথাই পড়বো না আপনার কথাই পড়বো? আল্লাহ বলে, আগুন তোর মালিককে বলে আপনি। তাহলে আমি ঘোষণা করে দিলাম, কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়াসসালাম আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পারমাণবিক বোমা আগুনের চুলার মধ্যে পড়ল, সে আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল। ভারত যদি এখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা বোম মারে, মনে করেন একটা অ্যাটম বোম মারলো, কথার কথা, অ্যাটম বোম মারার পরে আপনাকে এই সান্তাহারে এলাকাতে এসে পড়লো, নিচ্ছে না শুনুন ভাই, এই সান্তাহারে এলাকাতে এসে পড়লো, পড়ার পরে আচ্ছা আপনারা বলেন তো, নমরুদের আগুনের চুলা জ্বলাইছে কে? আল্লাহ জ্বলাছে, নমরুদ জ্বলাছে। যখন কে জ্বলাছে? অ্যাটম বোমা বানাইছে কে? ভারত। তাহলে যাই জ্বলালো তাই তো পুড়াবার পারলো না, পুড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে অ্যাটম বোমা মনে করেন আপনাকে এই বড় আঁকের এলাকাতে এসে পড়লো, বিশাল একটা বোম, 27 টন ওজন। এরা মনে করছিল এক বোম মারমো গোটা বগুড়া সরকার হয়ে যাবে, কিন্তু বোম মাটির পড়ে বলতেছে, আল্লাহ, ভারতের মালওয়ানের বাচ্চারা তো বোম মারলো, তা আমরা বোম কি করব? আল্লাহ বলতেছে, ফুটিস না। নমরুদের আগুনের চুলাক আল্লাহ কি বলতেছে? জ্বলিস না। বোমক আল্লাহ বলতেছে, ফুটিস না। আপনারা বলেন তো, বোম কি ফুটতে পারবে? তো বোম কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ,
তুমি যদি আগুনের চুলা শান্তির বাগান বানায় দাও, তাহলে বোমক তুমি বোম না রাখে কিছু বানাও, তখন আল্লাহ বলতে ঠিক আছে তোকে মিষ্টি তরমুজ বানিয়ে দিলাম যা। এখন বোম মিষ্টি তরমুজ হয়ে যদি এলাকার মধ্যে পড়ে থাকে, এই এলাকার ছেলেপেলেরা কিন্তু মোটামুটি দুষ্ট আছে, ওরা চিন্তা করবে ওরা কি পড়ে আছে, আগে কাছে এসে হাত দিয়ে লাভবি টিপবি, তারপরে দেখবে এটা তরমুজের মতন। বাড়ি থেকে সরিয়ে নিয়ে বটিয়ে নিয়ে যখন কাটা কাটা খায়, তারা দূর থেকে দূরবীন দিয়ে দেখতেছে আমাদের বোম বাংলার যুবকেরা কাটা কাটা খায়। আল্লাহ বলেছেন ফাল্লিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘর মানে ওই মসজিদের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দিব। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর দুই নম্বর পুরস্কার হলো ভারত বলো, আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, কোনো দেশের বোম থেকে অ্যাটম থেকে আমি আল্লাহ তোমাদের পুরি নিরাপত্তা দিয়ে দিব। কি মনে করতেছেন আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘরের মালিকের গোলামি নামাজ পড়তে গেলে বক্তার ওয়াজ দিয়ে নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করে সংসদের মধ্যে ভালো মানুষ পাঠায়া নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। বহু ওয়াজ করছি আমি, বহু ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে মুয়াজ্জিনই চেতন পাইনি জানেন। আমি এমন ওয়াজ করছি, ওয়াজ শুনে মুয়াজ্জিন বাড়ির যা ঘুম আছে, হায় রে মুয়াজ্জিন আর চেতন পাইনি। বারে যারা ওয়াজ শুনবার যায়নি তারাই চিন্তা করতেছে যে চারিদিকে আজান হলো, আমাদের মসজিদে হলো না কেন? ওরা মসজিদে এসে দেখে তালা লাগান, মসজিদে দেখে তালা লাগান, কে রে মুয়াজ্জিন? তখন একজন বলতেছে মুয়াজ্জিন হয়তো অসুস্থ পারে। তখন কি বলতেছে না, কথাটা বলেন ভাইজান, আমি কথাটাই বলি। তো এখন এই মুয়াজ্জিন সাহেব যায় দেখে বাড়ি ঘুম পাড়তেছে, এখন এই 2-3 জন ডাকতে, চাচা চাচা আপনার কি শরীর খারাপ নাকি? তো চাচা দরজা খুলে বলতেছে ভাই কি হচ্ছে? চারিদিকে আজান হয়ে গেল, মসজিদ তালা খোলেননি। মুয়াজ্জিন কান ধরে তওবা করতেছে, আর জীবনে ওয়াজ শুনবো না, কারণ এই ওয়াজ শুনবার যায় আমার এত ঘুম হসে আমি চেতন পাইনি। তার মানে কি বুঝতেছেন? বাংলাদেশের ওয়াজ দিয়ে মুয়াজ্জিন চেতন পাই না, সে ওয়াজ দিয়ে বাংলাদেশের মুসলমানকে নামাজি করা যাবে না। ধরে ধর কথা কন না কেন? ওয়াজ দিয়ে নারীদেরকে পর্দানিশি করা যাবে না। অনেকেই বলে হুজুর এমন ওয়াজ করবেন মেয়েরা যেন পর্দানিশি হয়। আরে আমি তো সেই 5 ফিট থেকে ওয়াজ করে যাচ্ছি আপনাকে আদম দিকিতে। আপনি কি করেন? আপনার বউ যে মাথার চুল বেচা খায়, আপনি কি করেন? এই মরদ, আপনি কি করেন? মরে গেলে 5 কাপড় দিবেন, আপনার বউ মরে গেলে কয় কাপড় দিবেন? কয়টা দিবেন? 5টা কোন জায়গাত লাগাবেন? বললেন তো 5টা দেবো, লাগাবেন কোন জায়গা? পুরুষের মতোই 3টা কাপড় পরার লাগে, পুরুষের মতোই। আর 2টা কাপড় মেয়েদের বেশি 2 জায়গাত লাগার লাগে, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন আপনার বলেন, যেই মেয়ে জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, মরার পরে ওর মাথার কাপড় বান্ধে কাম হবে? এই জন্যে ভাইজান নারীদের পর্দা, পুরুষদের নামাজ, এইগুলো আর ওয়াজ দেওয়া হবে না, এইগুলো আল্লাহর কোরআনের সমাজ কায়েম করে চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, সেই জন্যে আলোচনা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন আপনি জান, আচ্ছা ঠিক আছে, ভাইকে আমি বসালাম যে ভাই আবার চিন্তা করবি আমি যাওয়ার পরে বেন আর কি ওয়াজ করে। সুবহানাল্লাহ, একেবারে খোকা ভাইয়ের মতোই রে। আমার খোকা ভাই যতদিন জীবিত আসলো, আমি যত মাহফিল করছি আমাকে কয় হুজুর কোরআনের যা আছে ডাইরেক্ট মারেন তো।
সেই পরিবার, মাশাআল্লাহ। এগুলো দেখেন তো কি লেখছে। হ্যাঁ, একটু সবাই জিকির করেন। যারা দাঁড়াচ্ছেন জায়গা পাচ্ছেন একটু বসেন তো, বসেন। চাপে চাপে একটু আসেন তো ভাই। এখানে খালি ওয়াজ না রে, ওয়াজের পরে একের গোস্ত দিয়ে বিরিয়ানি আছে, বোঝেন না? আপনারা মনে করছেন খালি খালি ওয়াজ, গোস্ত বিরিয়ানি আছে। এই জন্য একটু 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 সামনের দিকে চাপেন তো, আল্লাহর রাস্তায় চাপেন। হ্যাঁ, জিকির করেন আর সামনে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরা মুলকের এই দুইটা আয়াতের ব্যাখ্যা করব আপনাদের কাছে। সুন্দর আমল। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে ভোটের আগে, দায়িত্ব পাওয়ার আগে নেতা নরম না দায়িত্ব পাওয়ার পরে নরম? বুঝে শোনা করবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতারা ভোটের আগে গরম থাকতে পারে, কিন্তু নেতা হওয়ার পরে তারা নরম হয়ে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন ভোটের আগে 12 তারিখে নির্বাচন হবে, এখন নেতারা এত নরম হয়ে গেছে। আমাদের এলাকার এক নেতা গাড়ি থামে নিচে নামে সালাম দিছে। কাক সালাম দিছে জানেন? ফকিরক সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই বলে, বাবা কাক সালাম দিলে? তাই আপনাকে দিলাম চাচা, আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনিও যা আমিও তাই। কিন্তু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেই সুন্দর আমলের পরীক্ষা হবে সেইটা বোঝানোর জন্য বলতেছি। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র গঠন হলো, আপনারা বলেন তো হজরত ওমর দায়িত্ব পাওয়ার আগে কেমন ছিল? কবার পড়ে না? হজরত ওমর দায়িত্ব পাওয়ার আগে কেমন গরম। কোন রাস্তা দিয়ে যদি হজরত ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে কয়দিন ভয় পায়। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে হজরত ওমর কেমন নরম হয়েছে। একদিন গভীর রাত্রে হজরত ওমর মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, কে কেমন আছে দায়িত্ব পাওয়ার কারণে, কে কেমন আছে নিজের চোখে দেখার জন্যে দিনের বেলা সম্ভব না। কারণ দিনের বেলা ঘুরবার গেলে মানুষের সঙ্গে মুসাফা করতেই সময় শেষ। ধরে কর কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। সেই জন্য হজরত ওমর দিনের বেলা না ঘুরে রাতের বেলায় চোরের মতন চুপি চুপি, কোনো বডিগার্ড নাই, র্যাব নাই। কারণ বাংলাদেশের মতন 96টা দেশ, আমাদের বাংলাদেশ 96টা একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হজরত ওমর। আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চালায়। রাতের অন্ধকারে ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবু টাঙ্গানো আছে, আর তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। তাঁবু টাঙ্গানো আছে আর তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ কখনো উত্তরে যায়, কখনো দক্ষিণে যায়। একবার উত্তরে যায়, একবার দক্ষিণ। এই কথাবার্তা কে করে? কথাবার্তা কেন ভাই? ইশারার দ্বারা কাম করেন তো। ওই পুরুষ মানুষটা একবার উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, পুরুষ মানুষ যদি অস্থির হয়ে যায়, সেই সমাজটা নষ্ট হয়ে যাবে। পুরুষকে অস্থির হলে চলবে না, পুরুষকে স্থির হওয়া লাগবে। পুরুষকে কি হওয়া লাগবে? অস্থির হবি নারী। অস্থির কে হবি? আল্লাহ যখন বলেছে ওলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না। জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলল ওই গাছের কাছে যায়ও না, আপনার বলেন তো কে গেছে? আদম আলাইহিস সালাম স্থির হয়ে বললেন, আল্লাহ যখন নিষেধ করেছে আমি যাব না। কিন্তু হাওয়ার কথাকে নিষেধ করলো কেরা? এই তো অস্থির মেয়ে মানুষের আরো অস্থির ভাই।
দীর্ঘদিন আমাদের বাংলাদেশ শাসন করেছে মেয়ে মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ গুলে যে কুটি গেছিলেন, আমাকে খোঁজই পাওয়া যায়নি রে। আল্লাহর কি কাম, একজন বিদায় লিছে আর একজন কোলে আছে। আপাতত আর কোনো মেয়ে মানুষ আমরা পাচ্ছি না। এই জন্য একটা স্লোগান দেব, মেয়ে মানুষের দিন শেষ, এখন থেকে মরদ মানুষের বাংলাদেশ। আপনারা কি মনে করতেন এটা আমার বাপের কথা? বুখারী শরীফের হাদিস, আলেম ওলামা এখানে আছে। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা? এটা কে বলছে? নবী বলেছে। দরকার কে বলেছে? আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবি প্রধানমন্ত্রী আর নারী থাকবি কি বডিগার্ড। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। একটু মনোযোগ দিয়ে শোনেন নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়বার চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কন আমিন, জোরে কন আল্লাহুম্মা আমিন। এখন চলে আসেন, ওমর ফারুক অস্থির পুরুষটাকে দেখে চিন্তায় পড়ে গেলেন। পুরুষটা অস্থির হয়ে উত্তর দক্ষিণ ঘুরতেছে। ওমর ফারুক তাকে শান্তি দেওয়ার জন্যে, দুনিয়াতে যত দোয়া আছে সবচাইতে বড় দোয়া শান্তির হলো সালাম দেওয়া। যত দোয়া আছে, আপনার যখন কবরস্থানে যান, আপনার কবরস্থানে কবর জিয়ারত করেন না? আচ্ছা, কবর যায় কি খালি খালি মুখ লড়ান না? কিছু দোয়া দরুদ পড়েন, সূরা ইখলাস পড়েন, ইস্তেগফার পড়েন, আয়াতুল কুরসি পড়েন, বহু দোয়া পড়েন। তো সমস্ত দোয়া পড়ার আগে আপনারা কি দিয়ে শুরু করেন? আপনি যতই দোয়া পড়েন, সালামের চাইতে বড় দোয়া নাই। এই জন্য গোরস্থানে গিয়ে আগে সবচাইতে বড় দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওমর ফারুক অস্থির লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার জন্য হাত তুলেছে, আজ কেবল কছে, আজ সালামও কবারই পারেনি। আজ কতি লোকটা বলে, এই মিয়া বারবার খালি সালাম দাও মিয়া। আপনার বলেন তো কাক বলিছে? ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? ওটা কখন? যখন সাহাবী ছিল। আর যখন খলিফা হয়েছে তখন কি বলতে চাই? মিয়াই মিয়া, বারবার খালি সালাম দেশ মিয়া। তুই জানিস হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ না কেন? এই কথাটা কাক বলতেছে? ওমরকেই বলতেছে। হযরত ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু রাস্তার এই মাঝখানে এসে আমার বউটার প্রসব ব্যথা এমন বেড়ে গেল, আমার বউটার কষ্ট আমি সহ্য করতে না পেরে তাঁবুর ভিতরে আমার বউটাকে রাইখা আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি। আর তুমি কি আমাদের খালি সালাম দাও? আমার বউটা তাঁবুর মধ্যে কষ্টে গ্যাঙ্গা গ্যাঙ্গি করতেছে। আমি কষ্টে সহ্য করতে না পারে বাহিরে উত্তর দক্ষিণ ঘুরতেছি, আর তুমি শুধু আমারে সালাম দাও। কি আমি বর্তমানে কি বিপদে আছি তুমি জানো? খালি সমানে সালাম মারো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতে দে, ভাইজান ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কি নেতা রে! ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতার আগে না। নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ভাই তুমি একটু ধৈর্য ধরো। আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। আমি কালে যাব, এক দৌড়ে গিয়ে আমার ধাত্রীকে নিয়ে এসে তোমার ওই গর্ভবতী বউ। এক দৌড় মারলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর গভীর রাত্রে এক দৌড় মারলেন, বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো কি?
আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়ে বলে, আব্দুল্লাহর মা, আমি না হয় পাগল হয়ে দায়িত্ব পায়া মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের ঘুমকে হারাম করেছি, কিন্তু তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও না? ওমর ফারুকের বিবি চোখের পানি বের করে বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের ঘুম হারাম করেছেন, আমি সেদিন থেকে ঘুমাই না। এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার নিরাপত্তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ জোরে কর পারলেন না? খালি নেতা ভালো হলে হবি না রে, নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে বাংলাদেশের অধিকাংশ নেতা খারাপ হওয়ার পিছনে হলো ওর বউ। আজকে সিংড়ার পলক কুটি আর ওর বউ কুটি। ফান্দে পড়িয়া পলক কান্দে রে, হায় হায়, এত কোটি টাকা মারছে বউ, এখন কানাডাতে আরাম মারতেছে। বউ কানাডায় আরাম করতেছে আর স্বামী জেলখানার মধ্যে কষ্ট পাড়তেছে। যদি পলকের বউ স্বামীকে যদি বলতো, তুমি একটা সামান্য এমপি প্রতিমন্ত্রী হয়ে এত টাকা কোথায় পাও? তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকা ভাড়া বাড়ি নাও, এই টাকা তুমি কোথায় পাও? আবার প্রতিদিন মাছ গোস্ত নিয়ে বাড়িতে আসো, এই টাকার উৎস কি? প্রত্যেকটা বাড়ির বউ যদি ঠিক হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কানতেছে ফাতেমা। হজরত আলীর কাছে একটা বইয়ের কথা বলতেছি, হজরত আলীর কাছে ফাতেমা কান্দে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, স্বামী আপনি জানেন না, আপনার হাসান হোসাইন না খাইয়া ঘুমায় গেছে। এরা ঘুম থেকে চেতন পাওয়ার পরে আমার কাছে খাবার বায়না করবে, আমি এখন খাবার কোত্থেকে দিব? এই জন্যে গোটা ঘর খুঁজে দেখলাম আপনার পকেটেও পয়সা নাই, ঘরের মধ্যেও কোনো খাবার নাই, তাই আমার এই ওন্নাটা আপনাকে দিলাম। এই ওন্না বিক্রি করার যেই টাকা হবে, এই টাকা দিয়ে একটু খাবার নিয়ে আসবেন। হজরত আলী ফাতেমার ওন্নাটাকে আমার পকেটের মধ্যে নিয়ে বাজার দিকে রওনা দিলেন। বাজারের মধ্যে গিয়ে বিবেক বলতেছে, আলী রে, ওন্নাটা বিক্রি করতে যখন চাবে, তখন খরিদ্দার যদি জিজ্ঞাসা করে এই ওন্নাটা কার, তুমি যদি বলো আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার নিশ্চয়ই জিজ্ঞাসা মনে মনে চিন্তা করবে, যেই মরদ মানুষ বইয়ের জিনিস বেচা খায় সেই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী মনের মধ্যে কথা রেখে ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজারের মধ্যে যখন ঘুরতেছিল, এমন সময় এক খরিদ্দার এসে সালাম দে, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত আলী পকেট থেকে ওন্না বের করে তাকায় দেখে খরিদ্দার একটা ব্যাগ তার সামনে ফাঁক করে ধরেছে। ওই ব্যাগের মধ্যে ওন্নাটা ঢুকাই দিল। ওই খরিদ্দার একটা বারের জন্য ফাতেমার ওন্নার দিকে তাকাইল না। ওই ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দেয়া ফকিরটা যখন ওই খরিদ্দার যখন চলে গেল, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলেন। দোকানদারকে বললেন, ভাই দোকানদার, এই 6টা দিরহামের যেই খাবার হবে সেই খাবারটা একটু টোপলা করে দাও। আমার হাসান হোসেন কানতে কানতে ঘুমায় গেছে, ওরা ঘুম থেকে চেতন পাইলে খাবার জন্যে বায়না ধরবে। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে হযরত আলীর হাতে যখন দিবার চাই, আলী যখন পকেট থেকে 6টা দিরহাম বের করে দোকানদারকে দিয়ে টোপলা হাত দিয়ে নিবে, এমন সময় একজন সাইলকারী ফকির এসে বলতে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন যে 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবারের টোপলা নিব, আর সেখানে এসে ফকির ভাগ বসায়, আমি এখন কি করব? আল্লাহর কোরআন বলে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। হযরত আলী একটা দিরহাম ফকিরকে দিয়ে বাকি 5টা দিরহাম নিয়ে যখন খাবার টোপলা নিবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি একটা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দেবে। তুমি যদি ফকিরকে 2টা টাকা দাও, আল্লাহ তোমাকে 20টা টাকা দিবে। তুমি যদি ফকিরকে 6টা দিরহাম দাও, বিনিময়ে আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়ে দেবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দেয়, দোকানদার বলতে, আলী ভাই, এই যে খাবার টোপলা করলাম, টোপলার খবর কি? আলী বলতেছেন, 2 বস্তা খাবার প্যাকেট করো।
আমার টোপলা দিয়ে কাজ হবে না। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার পরে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, আর মনের মধ্যে বড় আশা। আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যখন ওয়াদা করেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াওফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। হযরত আলী বিশ্বাস নিয়ে যখন বাজারে ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে আসতেছে। আলীরে সালাম দেবে, আলী ভাই এই উটটা কি কিনবেন নাকি? আলী বলতেছে, একটা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেল, এমন সময় কয়েকটা খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই উট কত দিয়ে বিক্রি করবেন, দাম কত নেবেন? আলী বলতেছে, আমি বলবো না, তোমরাই বলো কে কত দাম দিবা। এক খরিদ্দার কানে কানে বলতেছে, আলী রে, ওয়াজাতা বাজারে থাকার কোনো দরকার নাই, আমি তোমাকে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই খবর কি? বলে 2 বস্তা আপনার কথা মতো খাবার প্যাকেট করেছি। বলে দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে আসতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আমার ফাতেমা আজকে খুশি হয়ে যাবে, এক টোপলার জায়গায় 2 বস্তা খাবার কান্দে নিয়েছি, আমার বউটা আজকে বড় খুশি হবে। এই নিয়ত করে বাড়ির দরজা এসে যেই মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা দরজার ওপার থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা গেল না? আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, জানলা দিয়ে তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার কান্দে নিয়ে আসতেছেন, আমার ওড়না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলব না। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। দরজা খুললি 2 বস্তা কেমনে পাইলাম আমি বলবো। ফাতেমা বলতেছে, দরকার হলে আমার হাসান হোসেন না খাইয়া মারা যাবে, কিন্তু 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন আমি নবীর মেয়ে ফাতেমা দরজা খুলব না। সুবহানাল্লাহ কন্যা খান। তুমি 10,000 টাকা বেতন পাও আর 12,000 টাকা বাসা ভাড়া নাও, মাঝে মাঝে মাছ গোস্ত কিনো, টাকা পাও কোথায়? হ্যাঁ? আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো, আমি বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। কমপক্ষে 10 বার আলী বলেছেন, ফাতেমা রে 2 বস্তা কান্দে নিয়ে আমার বড় কষ্ট হচ্ছে, একটুখানি দরজা খোলো, দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে, কি কষ্ট আগে বলেন তারপর আমি দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে নিচে। যতক্ষণ ফাতেমা দরজা খুলবে না ততক্ষণ তুমি বস্তার খবর বলবা না। 1-8 ঘন্টা হয়ে গেল, দরজা যখন খোলে না তখন হযরত আলী মনের দুঃখে মনের রাগে আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখে নবী তখন চকিয়ার উপর বসে আছে। নবী এটা দেখার সঙ্গে সঙ্গে খুশি হয়ে দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায়া নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে হযরত আলীর কপালে চুমা দিয়ে আলীর কাঁধ থেকে 2টা বস্তা যখন নামায় নিলেন, নবী তাকায় দেখে আলীর মনটা বড় ভার। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমি 2 বস্তা তোমার কাঁধ থেকে নামাই নিয়ে তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা ভার দেখি কেন? আলী বলতেছে, হুজুর আপনি ভালো, হুজুর আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে, যেই বলছে আপনার মেয়ে, রাসূল বলতেছে, খবরদার আমার মেয়ে পর্যন্ত জবান বন্ধ কর, এরপর আর কিছুই বলতে পারবি না। আলী বলতেছে, হুজুর কি আছে আপনার মেয়ের জন্য? আবার কি রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক রে আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, আমি কোন ধনী যুবকের প্রস্তাবকে গ্রহণ করি নাই। আমার আল্লাহ তাআলা ঘটকালি করে তোর মতন গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে।
আমার মেয়ের বিরুদ্ধে কিছুই বলবি না। আলী বলতে দে হুজুর, জোড়হাত করে বলতে দে হুজুর, কমপক্ষে 1 ঘন্টা ফাতেমার জন্য দরজায় দাঁড়িয়েছিলাম। বারবার আমাকে বলতেছে 2 বস্তা কোথায় পাইলে, না বললে দরজা খুলবো না। আমি বলতেছি আগে দরজা খোলো তারপরে বলবো। আল্লাহ রাসূল মুসকে হাসিতে বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? আলী বলতে যে হুজুর, ফাতেমার দরজা খুললে আপনার কাছে আমি আসতাম না। রাসূল বলে, এই জন্যে ফাতেমার দরজা না খুলে তোকে আমার কাছে পাঠায়া দিছে। লিল্লাহে তাকবীর। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে দরজা না খুলে আপনার কাছে পাঠানোর পিছনে কারণ কি? রাসূল বললেন, মাত্র 4টা কারণ। জোরে বলেন, কয় কারণ? 1 নম্বর কারণ হলো, আলী তুই কি বলতে পারিস ফাতেমার ওন্না তোর কাছ থেকে কে কিনছে? আলী চমকে না হুজুর। আল্লাহ রাসূল বলে, আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিয়েছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। রাসূল বলে, আলী রে, কে তোর কাছে উট বিক্রি করলো 100 দিরহাম বাকিতে? আলী তুই কি বলতে পারিস কোন খরিদ্দার 160 দিরহাম দিয়ে তোর কাছ থেকে উটটা কিনে নিয়েছে? হযরত আলী আস্তে করে মাটিতে বসে নবীর সামনে হাঁটু গেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল বলে, তুই জানিস না তো কি হয়েছে? আমি রাসূল তোকে জানাবার চাই, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুই হবি তার দরওয়াজা। আলী, কে তোর কাছ থেকে ফাতেমার ওন্না কিনলো? আপনারা কি উঠে যাবেন? পোলা আছে, যদি চলে যান আমার গাড়ির পিছনে ব্যাগ ডালা বড়, বুঝছেন, সব পোলা বান্দালিয়ে যাবো, আমার এতিমখানাত খিলাম, অসুবিধা কি? না আমি যে কথা তা নেব না ভাইজান। এই সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসায় একটা থায়ের জানলা দিবেন? 8টা জানলা, 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 8টা জান্নাত, 8টা জানলা লাগবে। একটা করে জান্নাত দিবেন, একটা করে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। এতগুলো মানুষের মধ্যে সর্বপ্রথম একটা জানলা দিয়ে একটা জান্নাতের মালিক কে হবার চান? একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমার বাড়িতে জানলা আছে কিন্তু নবীর ঘরে জানলা নাই। আমি নবীর মহব্বতের পাগল। আজকে যারা নবীর মাদ্রাসা একটা জানলা দিবে আমি দোয়া করে দেব, যে কোনো দিন রাতে স্বপ্নের ঘরে ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ নবীর যেন দিদার হয়ে যায়। নবীর মহব্বতে নবীর মাদ্রাসায় একটা জানলা, একটা জান্নাত। 8টা জানলা, 8টা জান্নাত। আসেন কোন আল্লাহর বান্দা পারবেন? সর্বপ্রথম একটা জানলার দাম কি 1 কোটি টাকা? একটা জানলার দাম কত হবে? মাত্র 8,000 টাকা। 8,000 টাকার একটা জানলা দেওয়ার জন্য কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম নাম লেখাবেন? যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতের জন্য নবীর এতিম মাদ্রাসায় একটা জানলা দিবেন। ভাইজান, একজন আল্লাহর বান্দা আগে হাত তোলেন। আপনার দেখা দেখি যত মানুষ দান করবে আপনি দানের একটা অংশের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। আর নবী, এই তোরা আবার উঠিস কে রে বাচ্চারা? এই সময় উঠিস কে? কতক্ষণ ধরে বসে থাকি? চাচা একটা জানলা দেন, বা দেন বারে দেন বাবা। 8,000 টাকা কোনো ব্যাপার হলো? দেন দেন। এতগুলো মানুষ, একটা মানুষ একটু সাহস করে বলেন তো হুজুর, নবীর ঘরে, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা কার ঘর? বিশ্বাস করেন না? আর দেন বা না দেন, মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, নবীর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। সেই নবীর ঘরে একটা জানলা দিবেন। একটা জানলা দেওয়ার কেউ নেই। আজকের মাহফিলের প্রধান অতিথি কি দিয়ে গেল? আলহাজ আব্দুল মহিদ তালুকদার কিছু দেয়নি, আর ওর ভাই যাচ্ছিল কিছু দেয়নি। জানলার দাম দিচ্ছে না কম, তারও কম।
আচ্ছা ঠিক আছে, জনাব খন্দকার আবু তাহের দীপু উনিকে আপনি এখন কি করতেছেন? আপনি মাসের সভাপতি, আবার সাবেক মেম্বার, বর্তমানে তাহলে সভাপতির একটা, মেম্বারের একটা, দুটো দেন। 8-16 হাজার আর আপনারা তো দেখুন মাদ্রাসা তো দেয় কি, হাজার হাজার মানুষ আছে, সবাই দেয়, সবাই দেয়। দেওয়ার মালিক বেশি না, যে একবার দেওয়া শিখছে ও জীবনে আর দেওয়া বন্ধ করবি না। এই যে আমি একটা চাল পাশে এক চালা, আমি ওয়াজ করার আগে ওখানে যে 1 কাপ চা খেয়ে আসলাম, আমার কি চা খাওয়ার অভাব পড়ছে? আমি এখানে বসে যদি বলতাম 10 কাপ খামো, এনে দিবি না? কিন্তু আমি নিজে হেঁটে ওই দোকানে যে চা খেলাম, কেন জানেন? একটা চা বেচা খাই, সেই লোকটার মাথায় আমি টুপি তুলে দিলাম, তার কপালে একটা চুমা দিলাম, তাকে বললাম বাবা এখন থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দিবি না। আমি শুনলাম এই মাদ্রাসায় ওই চা বেচলে আল্লাহ 5,000 টাকা দান করছে, আর আমাকে হুজুরের নাস্তার জন্য আবার 1,000 টাকা দিয়েছে। তো তাহলে যদি চা বেচলে আল্লাহ 6,000 টাকা দেয়, আমার ভাই মেম্বার এবং সভাপতি 2টা জানলা দিয়ে পারবি না? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সভাপতি, আবার সমাজের মেম্বার, একাই 2টা জানলা দান করে আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায় দেওয়া, জোরে কোন আমিন। বাপ আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আমিন। আচ্ছা এই মাদ্রাসার সেক্রেটারিকে, এই মাদ্রাসার সেক্রেটারি কে রে? আসেন তো দেখি। না পয়লে লাভ নাই তো, পয়লে লাভ আছে। মাদ্রাসার সেক্রেটারি আসেন, মাদ্রাসার কেশিয়ার আসেন, মাদ্রাসার মুহাব্বির আসেন। আর আপনাদের মধ্যে থেকে একটা মানুষ নাই, যেখানে আপনার বাড়ি হোক, যত দূর থেকে আসেন, একটা জানলা দেবেন, 8টা জান্নাতের মালিক আল্লাহ আপনাকে বানায় দিবে। একটা জানলা দেন বাবা, দেন দেন দেন, সাহস করে দেন, সাহস। হ্যাঁ, একবার সাহস করলে কিছুই না। আমি সর্বশেষে এই মাদ্রাসার ছাত্র হচ্ছে কতজন? 140 জন ছাত্র এই মাদ্রাসায়। 140টা কোরআন শরীফ আপনাদের কাছে আমি দান চাই। সর্বশেষে 140টা কোরআন, এতগুলো মানুষ 140টা কোরআন শরীফ দেবেন। সবাই দেওয়া লাগবে না, যার দেওয়ার মতন ভাগ্য আল্লাহ দেবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কি নাম? কি সুন্দর নাম রে, বাড়িকুটি, হারুন রশিদের বাড়িকুটি। নামাপোতার হারুন রশিদ একটা জানলা, ধরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। 8টার মধ্যে 3টা হয়ে গেছে। আর কেউ এই সাইডে নাই? উঁচা পোতার কেউ নাই? এটা তো নামা পোতা হলো, উঁচা পোতা। খোরশেদ আলম একটু ডানান তো ভাইজান। এই যে আপনি একটা জানলা, খোরশেদ, এটা কোন পোতা? খোরশেদ আলম উপর পোতায় একটা জানলা, ধরে বলেন মারহাবা। নামা পোতা, উপর পোতা, দেখছেন 2 পোতা থেকে 2টা জানলা পাওয়া গেল। তাহলে সর্বসাকল্যে 4টা হয়ে গেল, আর মাত্র 4টা লাগবে। সেটাই সব কোথায় ভাইজান? আমার ময়না ভাই একটু আসুন তো ভাইজান। ভাই অনেকদিন পর দেখা ভাই, 2টা জানলা দেন। 2টা দিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এটা তো এর কাছে চাই ভুল করছি রে আমি। এই যে এইরকম মরদ, তা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 2টা জানলা, ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। সেক্রেটারি সাহেবের নাম কি? রিয়াজুল আবেদিন। মাদ্রাসার সেটা 2টা জানলা দিয়ে 6টা জানলা হয়ে গেল। দেখেন 6টা জানলা হয়ে গেল। হযরত আলীর কপালে নবী চুমা খেলো, ঘাড়ের বস্তা নামা নিল, তারপরে আলীর মুখটা ভার। 6টা জানলা পাওয়ার পরে দেখা যাচ্ছে হুজুরের মুখটা ভার। তার মানে বোঝা গেল আপনাদের এলাকায় অনেকে বাকি দিয়া পরে আতিবার চাই না।
আরে হুজুর হাসেন তো হুজুর, এবার দিবি ইনশাল্লাহ। 6টা হয়ে গেছে, আর 2টা লাগবে ভাইজান। আপনাদের মধ্যে এই সাইডে এই কোনার দিকে একটা দানবীরও নাই, আপনাদের মধ্যে একজনও না, একটা জানলা দেন, 8টা জানলা হয়ে যাক। কোরআন শরীফ বাকি বিক্রি হয় না, এরা কোরআন শরীফ কিনবার যায় না কেরে? কোরআন শরীফ বাকি হয় তাই নগদ। 140টা কোরআন শরীফে হাজার হাজার মানুষের মধ্যে আমি 140টা কোরআন শরীফ চাইছি। সবার ভাগ্যে হবে না, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। হাতে ধরেন, এই দেখেন আল্লাহর বান্দা এসে গেছে, মাশাআল্লাহ। এই যে কোরআন শরীফ, একটা কোরআন পাওয়া গেল। আপনি খালি এটি কোরআন শরীফ গুনবেন, 140টা হওয়া লাগবে। আসসালামু আলাইকুম হুজুর, যারা নামাজ আদায় করে না তারা কি মসজিদের কমিটিতে রাখা যাবে? নামাজ যারা পড়ে না এরকম যারা কমিটির থসে, এরকম পর্যন্ত আল্লাহ বানবি। নামাজে না, যে নামাজ পড়ে না সেই মুসলমান, লা সালাত আলা ঈমান। যার নামাজ নাই তার ঈমানই নাই, আবার কমিটির কি? এই জন্যই তো মসজিদত মুয়াজ্জিন ছাড়া মুসল্লি হয় না। একটাই মুসল্লি, আমাদের মসজিদে তো একটা মুসল্লি আছে, কে ভাই? মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই। নামাজি ব্যক্তি চোখত পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তাদের মধ্যে আপনারা মসজিদ কমিটি করবেন, রাজি আছেন? হ্যাঁ, কয়টা হলো? মাশাআল্লাহ, দেখতে দেখতে 5টা কোরআন শরীফ হয়ে গেল। 6 নম্বর কোন আল্লাহর পাগল আছেন এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। আসসালামু আলাইকুম হুজুর, চেয়ারে বসে জামাতে নামাজ পড়লে নামাজ কি কবুল হবে? চেয়ারত বসে নামাজ পড়বেন কে? চেয়ারত বসে নামাজ পড়বেন বাড়ি পড়বেন। জামাতে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই কাতারে চেয়ার আছে ওই কাতারে পায়ের গোড়ালি মিল করা যাচ্ছে, তাহলে আপনি 27 গুণ সওয়াব নেবেন না? 27 গুণ সওয়াব নেবার গেলে কাতার সোজা করা লাগবে, চেয়ার চলবে না। 6 নম্বর আল্লাহর একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। 7 নম্বর হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার ভাইজান সভাপতি সাহেব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল। দুনিয়ার সবচাইতে বড় দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন। দেন 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 দেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান ভাইজান, একটা কোরআন শরীফ দান করেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। আপনাদের মধ্যে কি 500 টাকার লোট নাই ভাইজান? নেই? একটু দেন না কেন? একটা কোরআন শরীফ দিবেন রে। কোরআন শরীফ দিতেও শয়তান ধোকা দিচ্ছে। একটা কোরআন শরীফ দিবেন। বাপ্পা যাদের কবরে গেছে, বাপ্পার রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় 140টা বাচ্চা লেখাপড়া করে, তাদের হাতে হাতে একটা কোরআন শরীফ দেওয়ার জন্য মাশাআল্লাহ। আর একটা কোরআন বাবদ 500 টাকা এসে আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা নবীর মাদ্রাসায় কোরআন বেশি দান করে, আমার মা বোনেরা দান করবেন। আপনাদের এলাকার নতুন কি রে ওয়াইফাই ব্যবসায়িক মোহাম্মদ আব্দুল আজিজ, আপনাদের এলাকায় মানে বুঝছি ওয়াইফাইয়ের ব্যবসা করে। আব্দুল আজিজ আবিদ সাহেব 5000 টাকা দান করবেন। দান করবেন কেন? ব্যবসার তো মোটামুটি সবই লাভ, নগদ দাও। ওয়াইফাই ব্যবসায়ী এইগুলা না লেখে, খালি ওর নাম আর বাপের নাম লেখে দিলেই ভালো হতো। আবার নগদ দিবি, দেন নগদ দাও। মহিলাদের ওয়াজই হয়নি, মহিলাদের ওয়াজ আগে করি। একটা মহিলাও যাবি না, তবরক না লিখে দেবে। টাকাটা ধরেন। কোরআন শরীফ বাবদ মাশাআল্লাহ আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা মাশাআল্লাহ। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন মুরব্বী কোরআন শরীফ বাবদ দান করতেছে 500। দেখছেন টাকা ঠিক হয়ে যাচ্ছে। দেখেন কি হারে লাইন ধরাচ্ছে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ,
তোমার নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ আরে ভাই ফেরত নিলেন কে ভাই রে? না এটা না ঠিক আছে। আরে ভাই যাই যত দান করবি তাই তত বরকত পাবি। ভাই দান এই যে শোনেন, এই ওয়াইফাই ব্যবসায়ী কুটি গেল, কি বল নগদ দিয়ে দিবি কুটি রে দিচ্ছে, আর কতক্ষণ লাগে বাইর করতে? দাও বাবা দাও। আপনাদের মধ্যে আর কোনো আল্লাহর বান্দা নাই? দেখেন 500 টাকা ঠিক হয়ে গেছে কোরআন শরীফ বাবদ। মাশাআল্লাহ। আল্লাহ কি এটা কি ব্যাটারি রিক্সা না পাও দেয়া? ব্যাটারির চার্জ আর না ফুরাই দোয়া করেন না কেন? আর একবার ব্যাটারি তুললে যান 4 বছর যায়, নতুন করার ব্যাটারি ভরান যান না। আল্লাহ পারে কি পারে? কথা কর না কেন? পারে কি পারেন? আল্লাহ ব্যাটারি চার্জার রিক্সা চলায় সেই ব্যক্তি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তুমি তার প্রতি খাস রহমত নাজিল করো, আমিন। ঠিক আছে। হ্যাঁ আব্দুর রশিদ, আপনি সেটা আপনি আব্দুর রশিদ ছেড়ে কে? ও আপনি মানে আব্দুর রশিদ আমার বড় ভাইয়ের নাম তো, সেই জন্য বারবার শুনতেছি। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনি আমার বড় ভাই। দাও আল্লাহ বরকত দিক, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওমর ফারুক আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। ওমর ফারুক চমকে গেল। আব্দুল্লাহর মা, আমি না হয় দায়িত্ব পাওয়ার পরে নরম হইয়া মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুম বাদ দিয়েছি, কিন্তু তোমাকে ডাকার সঙ্গে সঙ্গেই তুমি দরজা খুলে দিলা, কারণ কি? আব্দুল্লাহর মা ওমর ফারুকের স্ত্রী বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখেন, সেদিন থেকে আমি ঘুমাই না। আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক বিবির কপালে একটা চুমা দিয়ে বললেন, বিবি রে, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমার সঙ্গে এখনই রওনা দাও। তুমি কি জান্নাতে যাবার চাও? তাহলে আমার সঙ্গে এখনই জান্নাতে যাওয়ার জন্য রওনা দাও। সুবহানাল্লাহ না কেন? বউটা বলে, স্বামী গো, আমি সব সময় জান্নাতে যাওয়ার জন্য দোয়া করি, সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা সব সময় দোয়া করি, কি করি না? এই করেন না আপনারা? এই রমজান মাস আসলে এই দোয়া তো আরো বেড়ে দেবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি, শুধু দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আজকে আমরা খালি দোয়া দিয়ে কাম সারতেছি। কি দিয়ে? কথা কয় না। দোয়া, দোয়ার দিন আছে। আর এই যে পুচকাগুলো, এই যে 3টে গল্প করতে দেখছেন কি হারে, এরকে ধান্দা কি? ছোট বাচ্চা নিয়ে আসে, হুজুর খালি কান্দে, একটু দোয়া করেন তো। আয়াতুল কুরসি পড়ে ফু দিন রে, কাম হয় না। পরে এসে কয়, হুজুর 1 গ্লাস পানি পড়ে দেন তো। সূরা ফাতিহা, ফালাক, নাস পড়ে ফু দিলাম, খিলানোর পর আরো জোরে কান্দে। আমার কয়, হুজুর দোয়ার দিন নাই, দোয়ার দিন শেষ হয়ে গেছে। কিছুদিন পরে বললাম, মা কান্দে না কেন? না হুজুর, আর কানবি কেন? তো কি দিয়ে বন্ধ হলো? কয়, যখনই কান্দে মোবাইল চালু করে দেয়। আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। চিন্তা করে দেখেন, যেই সময় দোয়া দেখাম হচ্ছে না, মোবাইল দেখাম হচ্ছে। আর খালি দোয়া করবেন জান্নাতের জামা, এতই সোজা। অল্প বয়সে মৌলানা মারা গেছে, তার রোহের মাগফিরাতে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন, শুধু দোয়া করে জান্নাতে যাওয়া যাবে না, এই জিনিসগুলো নেও, এই জিনিসগুলো নেও। মানে একটা মেয়ে গর্ভবতী, তার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে,
ওই মেয়েটার প্রসব খালাস করতে গেলে যা কিছু লাগবে সবগুলো নিয়ে রওনা দাও। ওমর ফারুকের বিবি সব কিছু রেডি করে নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিল জান্নাতে যাওয়ার জন্যে। জোরে কোন কোথায় যাওয়ার জন্যে? তাঁবুর অপর দিক দিয়ে ভিতরে ঢুকায় দিছে। ওমর ফারুকের বিবি তাঁবুর মধ্যে ঢুকেছে, আর লোকটা খালি সামনে অস্থির হয়ে ঘোরাঘুরি করতেছে। ওমর ফারুক কাছে গিয়ে বললেন, ভাইজান আর কোনো টেনশন নাই, আমি একটা ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার বউ নিয়ে আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না, আর কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে তাঁবুর ভিতর থেকে ওমর ফারুকের স্ত্রী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটির, লোকটা কি মাটির পড়ে আস। ওমর ফারুক বললেন, ভাইজান এইভাবে মাটিতে পড়ে আসো কেন? বলে, আপনার স্ত্রী যখন তাঁবুর মধ্য থেকে বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি হযরত ওমর, আর আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, একটা বড় সালাম দেই নাই, বরং আপনার সঙ্গে বেয়াদবি করলাম। ওগো আমি নবীর মুখে শুনেছি আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আপনি সেই মানুষটা আজকে এমন কেন নরম হলেন? ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, ভাই রে, দায়িত্ব পাওয়ার আগে মানুষ গরম থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের আইন যখন চালু হবে তখন প্রত্যেকটা নেতারা দায়িত্ব পাইলে সবচাইতে বেশি নরম হবে। আর আমাদের দেশত উল্টে, দায়িত্ব পাওয়ার আগে সেই নরম, ফকিরুক পর্যন্ত সালাম দেয়, আর যখন এমপি হয় তখন আর আদম দিকে থাকবি। এমপি তখন ঢাকার থাকে, মাঝে মধ্যে এলাকার বেড়াবার আসে, ওরে বাবা হুন্ডার মিছিল, এ নেতা আসতেছে, সামনে 100 হুন্ডা, পিছনে 100 হুন্ডা, আমাদের নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখন নেতার আগমনে বুঝলেন, যারা গরিব ভোটার তারা মনে করতেছিল ভোটার আগে কছে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। এতদিন পর নেতা যখন আসলো আমরা একটু যাইতো, গরিবেরা নেতার কাছে যাতে চামচে আর অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাওয়ার পারে না। কি কি বুঝতেছেন? এই জন্যে মানুষের সংবিধান, মানুষের আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে 2 হাত তুলে আবার আল্লাহকে হাত দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। মাশাআল্লাহ, দেখে দিল মীর হাসিব একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি লাগবে? হ্যাঁ, সিমেন্ট। কি কাম বাকি আছে আপনি? ও, প্লাস্টার হয়নি, সিমেন্ট। আল্লাহর ঘরে জানলা, নবীর ঘরে জানলা শেষ, আপনার জানলা দিবার চালেও আর নেওয়া যাবে না। এখন এই মাদ্রাসার প্লাস্টার করতে গিয়ে সিমেন্ট লাগবে ভাইজান। কে দিল? ওয়াইফাই ব্যবসায়ী। ওয়াইফাই তো খারাপ কিছু না, আমার বাড়িতে ওয়াইফাই আছে। ওয়াইফাই খারাপ তাই? নেট কানেকশন পাওয়া যায়, বহু কিছু খবর। এই যে ভারতের মালওয়ানের বাচ্চা যে হুমকি দিছে, ওটা তো আমি বাড়িতে বসতে ওয়াইফাই দিয়ে পাচ্ছি রে বাবা। তা আমিও আবার বেড়ে দিছে হুমকি, মার বোমা মার, মিষ্টি তরমুজ হবি মেরে দেয়। ওয়াইফাই ব্যবসায়ী 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করছে। জোরে বলেন মারহাবা। আচ্ছা, বড় আখির আর কারা কারা আজকের মাহফিলে আছেন? একটু হাত তোলেন তো দেখি। এই বড় আখির আর কারা কারা? আচ্ছা, নাই, হাত নামান, এরা দেখা যাচ্ছে না, ইংরেজি তুলছে। আচ্ছা, বড় আখিরা বাদ দেয় বাইরের যারা যারা আছেন তারা একটু হাত তোলে তো দেখি। আচ্ছা, বোঝা গেল সব বাইরের।
আচ্ছা ভাইজান, এই বড় আখিরা এই গ্রামের জামাই কয়টা? আপনারা মাহফিলে আছেন, একটু হাত তোলেন তো। জামাই, ও সোনার জামাইয়ের একটু হাত তোলেন তো বাবা। এক জামাই, দুই, এর তো মুরব্বী জামাই বারে, দুই জামাই, তিন জামাই, চার জামাই। আচ্ছা হাত নামান। কোনটা এটা? আচ্ছা বড় আখিরার একটা জামাই 5টা বস্তা সিমেন্ট দিবেন এই মাদ্রাসাত, এমন কোন জামাই আছে? আমি দোয়া করে দিব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয়। আছেন ভাই? একটা জামাই। নাম কোন জামাইয়ের নাম কোন? ইনামুল হক এই গ্রামের জামাই। 5 বস্তা, কিন্তু 5 বস্তা সিমের জোরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দিব আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন আমিন। মেহেদি ছোট আগ্রার মেহেদি আগামীকাল 5,000 টাকা দিবে। এটা নগদের মধ্যেই ধরে নেওয়া যায়। 5,000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক সফর আল্লাহুম্মা আমিন। আচ্ছা জামাই ছাড়া আপনারা হাত তুলে 2-1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? নবীর ঘর, আল্লাহর নবীর মাদ্রাসা, কেরে এই সাইডে এত লোকের ভিড় হচ্ছে কেরে? এই শেষের দিকে এত ভিড় কেরে? মসজিদের সবার শেষে এসে আগে যায়। এইরকম কিছু মরদ আছে না নাই? জোরে কর আছে না নাই? তো ফেরেশতারা বলতেছে আল্লাহ তুমি কোরআনে বলেছো ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। কিন্তু এর কি কাম? এরা শেষে এসে আগে যায়। এরা কে? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না, এরা আল্লাহর সাথে ঠাট্টাকারী। ও আর শোনার সময় যারা নাই, তবারক নেওয়ার সময় যারা আসতেছে, ওরা একই পর্যায়ে। খা পোলা খা, পরে ডাক্তারের কাছে কত টাকা দেওয়া লাগে বুঝবো। একটা হলো তবারক আর একটা হলো খিচুড়ি। আপনাদের জন্য হবে তবারক। সুবহানাল্লাহ কোন না কেন? কি আবু হানিফ এই গ্রামের সন্তান? সাকি দিঘি আবু হানিফ 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন আল্লাহুম্মা আমিন। কে রে ভাই কোরআন শরীফ দেওয়া বন্ধ হলো কে রে? টেবিল তো ভরলো না রে। 500 টাকা দিবার পারতেছে না। আচ্ছা লগত যদি না থাকে বাকি লিখে দেন তো। হুজুর কোরআন শরীফের টাকা কেউ মার দেয় না। ঠিক আছে হুজুর আমি লগত দিবার পারলাম না, আমি বাকিতে একটা কোরআন শরীফ দিলাম, আগামীকাল 2 দিন পরে আমি এসে 500 টাকা দিয়ে দেব। এরকম যদি থাকে পৃথিবীর শ্রেষ্ঠ দান ভাইদান, এইটা থেকে মাহরুম হয়েন না। হযরত আলী বসে আছে, ফাতেমা নবীর কাছে পাঠায় দিয়েছে দরজা বন্ধ করে। মাত্র 4টা কারণ। জোরে বলেন কয় কারণ? 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলবার পারো? আলী রে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি জানো? আলী বলতেছে জানি না। কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি বলতে পারো? কয় এটাও বলতে পারি না। কে তোমার কাছে খরিদ্দার হয়ে উটটা কিনলো? কয় এটাও আমি জানি না। রাসূল বলে আমি জানি, আমি এখন তোমাকে জানাবার চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বসে গেছে জানার জন্যে। আপনারাও জানবার চান, ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন আলী আমার কলিজার টুকরা ফাতেমাকে শুধুমাত্র পর্দা আমল করার কারণে তাকে একটা ডিগ্রি দিয়েছে। এই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মনোযোগ দিয়ে শোনেন। নামাজের জন্য দেয় নাই, রোজার জন্য দেয় নাই, যাকাতের জন্য দেয় নাই, হজের জন্য দেয় নাই। ফাতেমাকে আল্লাহ এই ডিগ্রি দিয়েছে শুধুমাত্র পর্দার জন্যে। কারণ মেয়ে মানুষের যতই আমল করুক, পর্দা যদি ঠিক না থাকে, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
মেয়েদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। আজকে বাংলাদেশের সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও খারাপ হওয়ার কোনো চান্স জোরে কম। এই যে যুবকগুলো সারাদিন পাগলার মতন ঘুরতেছে, হাই রে কি ঘোরায় ঘরে বারে, উত্তর পাড়া দক্ষিণ পাড়া, কেরে এত ঘুরিস কে? যে পাড়া দেখবেন পরিমণি বেশি, ওই পাড়াতে আবার যুবকের ভিড়ও বেশি। পরিমণি বোঝেন না, লুঙ্গি ড্যান্স দেয়, লুঙ্গি ড্যান্স। একটু মনোযোগ দিয়ে শোনেন, রাসূল বলে আলী ফাতেমা পর্দা নিশি। আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার অন্যা কিনুক এটা আল্লাহ চাই নাই বলে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া ফাতেমার ওড়নাটা 6টা দিরহাম দিয়ে কিনে ওই ওড়নাটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এখন আপনারা বলেন, পর্দা নিশি নারীকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? আমার মায়েরা, পর্দার মধ্যে ঢুকে যাবেন, পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে যেই মেয়েরা থাকবে বিসমিল্লাহ বলে যখন তরকারি পাক করবে, ওই তরকারিতে ভুল করে যদি সরষের তেল সয়াবিন তেল নাও দেয়, যদি লবণ কম হয়, মরিচ যদি বেশি হয়, কিন্তু বিসমিল্লাহ কয়ে তরকারি লাড়ন দিলে ওই তরকারির সব কিছু যেগুলো কমতি ছিল সব কিছু আল্লাহ দূর করে দেয়। তরকারি বিসমিল্লাহ বলে যদি স্বামীর পাতের মধ্যে দেয়, স্বামী খায়া বলবে জীবনে এত স্বাদের খাওয়া খায় নাই। কারণ পর্দানিশী নারীর উপরে আল্লাহ অবারিত রহমত বরকত দান করে। আর পর্দানিশী নারীর পেট থেকে যেই বাচ্চা জন্ম নেবে, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাগুলোর শরম বেশি হবে। জোরে কোন কি বেশি হবে? শরম বেশি হবে। রাসূল বলে আলী রে, আল্লাহ তাআলা ওই ওড়নাটা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়ে তোমাকে যে 6টা দিরহাম দিল, ওই 6টা দিরহাম নিয়ে তুমি যখন হাসান হোসেনের জন্য খাবার কিনতেছিলে, তোমার মনে বড় আশা হাসান হোসাইন ঘুম থেকে চেতন পাবে, আর চেতন পাওয়ার পরে খাবার যদি সামনে দেওয়া হয়, বাচ্চাগুলোর মুখের মধ্যে হাসি ফুটবে। তুমি আলী বাবা হইয়া 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা যখন নিবার চাও, এমন সময় আল্লাহ ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা যা যা ফকির সাইজা আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়া। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ আল্লাহ এটা তোমার কেমন কাজ? ওড়না বিক্রি করার 6টা দিরহাম দিলা, আর 6টা দিরহাম দিয়ে খাবার কিনলো সন্তানের জন্যে, আর সেই 6টা দিরহাম ফেরত নিয়ে আসবে, এটা কেমন কথা? আল্লাহ বলে, ফেরেশতার রে তুই বুঝবি না, তোরা বুঝবি না। আজকে আমি আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আলীর সুন্দর আমল পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে পরীক্ষা হবে। রাসূল বলে আলী রে, ওই ফকির যখন 3 দিনে না খাওয়ার কথা বলে, তোমার কাছে বায়না ধরে, তোমার কাছে যখন খাবার চাই, তুমি 1টা দিরহাম দিবার চাইলে কোরআনকে সম্মান করে আম্মা সাইলা ফালা তানহার, কিন্তু তুমি যখন 1টা দিরহাম দিবে, এমন সময় আল্লাহর কোরআন তোমাকে বলতে চালি রে, 1টা দিরহাম দিলে তুমি 10টা দিরহাম পাবা, 2টা দিলে তুমি 20টা পাবা, আর 6টা দিলে আল্লাহ তোমাকে 60টা দিরহাম দেবে। ইউফাইলাইকুম, আল্লাহ নেয় না রে আলী, আল্লাহ ফেরত দেয়। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দিলা, ওই ফকির 6টা দিরহাম নিয়ে যখন আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ ধরো তোমার দিরহাম তুমি ফেরত নাও, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস না, আমার আলী কোরআনকে বিশ্বাস করে বাজারের মধ্যে ঘুরতেছে, আর দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলেছে, কারণ বিশ্বাস করেছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যারে ফেরেশতা যা মানুষ হইয়া একটা উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকিতে, রাসূল বলে আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহাম উটটা বাকিতে বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া
তোমার কাছ থেকে 160 দিরহামে উটটা কিনে নিল, 100 দিরহাম উটওয়ালারে দিয়া, বাকি 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলা। 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 10 গুণ ফিরাইয়া দিল। তাই বলতে যে ভাইজান, যারা দান করবেন আল্লাহকে দিবেন, মনে করেন না যে আল্লাহর ঠেকা আছে। আল্লাহর কোনো ঠেকা নাই, ঠেকা হলো আমাদের ধরে। কোন কথা ঠিক কিনা? as-সাদাকাতু তারুদ্দুল বালা, রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট, কত কিছু হচ্ছে। আমি গতকাল ওয়াজ করে যখন ওই জোয়ারি থেকে, ওই বড়াই গ্রাম থেকে আসতেছিলাম ভাইজান, নন্দীগ্রাম পার হওয়ার পরে দেখলাম 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট এমনভাবে হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে গাড়িতে আগুন লেগে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এরা কখনো এইভাবে দুনিয়া থেকে যাবে কখনোই চিন্তা করে নাই। একজন বইয়ের কাছে মোবাইল করতেছিল, বিবি গো আর বেশি দেরি না, আমি এখন কাতমের কাছে আছি, আর 10-20 মিনিট পরেই আমি বাড়িতে পৌঁছা যাব। বউ মনে করতে যে 20 মিনিট পরে বাড়িতে আমার স্বামী আসবে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই কথাটা বইয়ের কাছেই থাকলো, স্বামী আর বইয়ের কাছে ফিরে আসতে পারলো না। আমরা যারা এখানে বসে আছি ভাই, এখান থেকে মোবাইল করে বলতেছি বন্ধুদের ওয়াজ শেষ হলে আমরা বাড়ি যাব, কিন্তু ওয়াজ শেষ করার পরে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের জীবনের শেষ ওয়াজ, হতে পারে আজকের জীবনের শেষ মোনাজাত। তাই বলতেছি, যদি পকেটের মধ্যে কোনো টাকা পয়সা থাকে আমি আপনাদের ব্যাগ পাঠিয়ে দেব, ছাত্ররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। জীবনের শেষ দান মনে করে 10 পারেন, 20 পারেন, 50 পারেন, আল্লাহর হস্তে এই নবীর মাদ্রাসায় দান করবে। আপনাদের কাছে এখন ব্যাগ যাবে। কেরে বাচ্চারা, এই ব্যাগগুলো নিয়ে যাও, যাও যাও যাও, ব্যাগগুলো নিয়ে যাও। মাশাআল্লাহ, 2টা কোরআনের দাম নগদ দিচ্ছে, আরো 10টা কোরআন শরীফ বাকিতে করছে দান। এই মোট 12টা। কি ও প্রবাসী কোন দেশে থাকে? বড় আকারের ছেলে পেলে আল্লাহ যেখানেই থাকে আল্লাহ তাদেরকে ভালো রাখেন, আল্লাহ কবুল করেন, সুস্থতা দান করবেন। কে? শাহজাহান শাকিদার 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। এই কি লে ঢুকছে রে, রে কি রে? এই ব্যাংকের আদায় হচ্ছে, ব্যাংক ব্যাংক। এটা কোন ব্যাংক? এটা হচ্ছে ইসলামী ব্যাংক, পাগলা, জান্নাতের ব্যাংক। দেন, ঢুকে দেন, যেটাই বার করবেন। আবার খুরসা খাতির লিবার ছেলে পারবেন না, কারণ একবার ঢুকে গেছে, ওটা বার করার খুরসা করে দিবি। তাই একবারে মনে করে দিবেন, এটাই একে পুরোপুরি দিয়ে দিবেন। আপনাদের মধ্যে সিমেন্ট দেওয়ার যদি এই ব্যাংকের আদায় হচ্ছে, এই ফাঁকে কেউ যদি সিমেন্ট দেওয়ার চান, এগুলো কে দিল এতগুলো? আচ্ছা, মেয়েদের মধ্যে আপনারা আদায় করতেছেন, মেয়েরা আছে তো? শিলে তো কিছুই এলো না, মেয়েরা কি দিল? ও মায়েরা, নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়া যায় না? বাপ মা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে করে আমিন। সবাই দেন, সবাই দেন। 10, 20, 50, 100 টাকা একটু জিকির করেন, লা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে ঘরে রেস্টে ছিলাম, আমি কিন্তু আজকে দিনে ওয়াজ করে এখানে খুব আগে ভাগাইছি, মানে মাগরিবের পরপরই আপনাকে মাহফিল আইছে। যেখানে রেস্টে ছিলাম, হাইরে খাওয়ার ভিড়ে ভাই। তো যে লোকগুলা খেলো, এরা কি টাকা দিয়ে খেলো না ফিরি ফিরি খেলো? হ্যাঁ, যাইনি। বাংলাদেশের এমন কোন হোটেল আছে ফ্রি খাওয়া? এটা বাপের হোটেল হয়, বাপ মাদ্রাসাত খাচ্ছে রে। বাপের হোটেলে তো ফ্রি খেলে বাপ মাঝে মাঝে গেলাই না। এই খালি ফ্রি ফ্রি খাস, কাম করিস না।
ভাইজান আমি খুবই খুশি, মাদ্রাসা প্রথম, আমি তো বহুদিন আগে থেকে এখানে আসা শুরু করছি, অনেক আগে থেকে। এবার মাদ্রাসা দেখে খুব ভালো লাগলো। প্লাস্টার করা লাগবে, একটু সিমেন্টের দরকার। আপনারা এই দিক দিয়ে হাত খুলতেছেন না। এক বস্তা সিমেন্ট কয় টাকা ভাই? রে হুজুর সারা যেমন লিয়ে গেলে একবার দাওয়াত দিবার যাবেন, হুজুরকে একবার দাওয়াত দিবার যাবেন, হুজুর সারা যেমন লিয়া কি করছে। হ্যাঁ এই যায় দেখে আসবেন, যারা আমাকে দাওয়াত দেয়। আমার আব্দুল সামাদ ভাই তো গেছে মেলাবার। প্রথম যখন গেছে তখন আমার জায়গা ছিল মাত্র 12 শতক জায়গার উপর মাদ্রাসা। তারপরে সেখান থেকে হলো 45 শতক, সেখান থেকে হলো 100 শতক, এখন সেখানে হচ্ছে 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কমপ্লেক্স, আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম পর্যন্ত করছি। এইগুলা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা লেনি। সম্পূর্ণ টাকা হলো ওয়াজের টাকা। এই তো ওয়াজ করে যে টাকা আপনারা দেন, এই টাকা 10 ভাগ করে 1 ভাগ আমার পরিবারের জন্যে, 9 ভাগ আল্লাহ রসুলের জন্যে। কাম কি খারাপ করছে? এই জন্যই তো আমি কই যে অনেকগুলো চলে দাওয়াত দিবেন, এখানে আসার পরে অনেকগুলো দাওয়াত দিবেন। হয়তো দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন শনিবারে, যা দেখে আসবেন মালটা কি করছে। 10 জন মিলে একটা মাদ্রাসা তৈরি, 1000 জন মিলে পারতেছেন না। আর সেখানে আপনাদের দোয়ায়, আপনাদেরই টাকা। আমি যখন ছাত্রদের নিয়ে দোয়া করি তখন আমি কিন্তু আমার জন্য দোয়া করি না। আমি বলি যারা আমাকে দাওয়াত দেয়, এই বুড়া বয়সে সব বক্তা বউলে শুতে আসে, না হয় কব্বরত গেছে। ধরে কথা কন না কেন ভাইজান? আমার মতন যারা বক্তা অধিকাংশই মরিছে, আর যে কয়টা বেঁচে আছে এরা আর চলতেছে না, এরা বউলে শুতে আছে। তা আমি চলতেছি কি জন্যে? এটা আপনাকে টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ বানাচ্ছি। ওই এতিমেরা আমার জন্য দোয়া করে যে হুজুর যতদিন ওয়াজ করবার পারবি ততদিন আমাকে খাওয়া দাওয়া ভালো হবে। এই মাঝখানতে এমন অসুস্থ হয়েছিলাম আমি, গলাতে কথাই বের হচ্ছিল না, বুঝছিলেন তো? যাই হোক, এগুলা কথা হুজুরে বলেন না যে হুজুর খালি টাকা লিয়া যায়, টাকা লিয়া যায় হুজুর, জোর করে হুজুরের টাকা দেয়। এ ভাই আমার কতবার গেছে, আপনাদের এলাকার কত লোক দাওয়াত দিবার চায়, আমি নিবারই চাই না, নিবার পারিও না। এরকম কথা বললে বক্তার মনে কষ্ট হয়। সব জায়গায় সব কথা বলতে নাই। আমার কথা কি বুঝতে পারলেন? সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি। জি পাগড়ি এখনো দেননি? কে রে পাগড়ি কার মাথার দাও? নিয়ে আসেন, নিয়ে আসেন। মাইক দেখো দেন, এটা চালু করতে হবে, এটা চালু করতে হবে। কে রে মাইক এলা ভাই ফুটি রে, কোরআন শরীফের জন্য মায়েরা 1500 টাকা দান করছে, 3টা কোরআন বাবদ। আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম। প্রত্যেক বছরের ন্যায় এবারে দরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা থেকে একজন হাফেজ কোরআন খতম করছে। সম্মানিত হাফেজকে তার সম্মানে তাকরীম প্রদান করা হবে। হাফেজ মোহাম্মদ মাহিন হোসেন, হাফেজ মোহাম্মদ মাহিন হোসেন, পিতা কারিমুল ইসলাম, গ্রাম চান্দখানা, ডোমার নীলফামারী। ইনার জাগিরদার মোহাম্মদ মাহবুব, ঠিকানা বড়াইখিরা সোনারপাড়া। উক্ত হাফেজকে মঞ্চে আসার জন্য সবিনয় আয়োজন করা হইতেছে এবং তিনার পিতা এবং জাগিরদার মোহাম্মদ মাহবুব হোসেনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইতেছে।
অল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা কবুল করে। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের আল্লাহ মাফ করে দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এই মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো, সকলকেই আল্লাহ কবুল করে। আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নেয়। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, দানও করেছে। আবেদা সালিয়া পদ্মা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ শুধু কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলার জমিনে কোরআন মোতাবেক আমরা চলতে পারবো এমন একটা পরিবেশ আমাদেরকে দান করে দেন। আল্লাহ এ মাদ্রাসার সমস্ত তালবে ইলমদের কবুল করেন। আল্লাহ সবাইকে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করেন। এই বড় আখিরা মাদ্রাসার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন। আল্লাহ প্রবাসীরা দোয়া চেয়েছে, দান করেছে, আল্লাহ তাদের জন্য আমরা খাস করে দোয়া করি। আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করো। যেখানেই থাক ভালো থাক, প্রতি বছর যেন মাহফিলের জন্যে অকাতরে তারা দান করতে পারে এমন ইমানি শক্তি আল্লাহ দিয়ে দাও। মোনাজাতের পরে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। এই তাবারক নেওয়ার সময় কেউ যেন হইচই না করে, শান্তি শৃঙ্খলার সাথে, ভদ্রতার সাথে এই তাবারকগুলো সবাই যেন নিতে পারে এমন বুঝ এবং বিবেক আল্লাহ সবাইকে দান করে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন, প্রধান অতিথিকে আল্লাহ কবুল করেন, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করেন, আলেম ওলামাদের কবুল করেন, হাফেজকারীদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন, যুবকদের কবুল করেন। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি